আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল পরীক্ষার্থী 2025, বিষয় হাদিস শরীফ, লেকচার নাম্বার 34, অধ্যায় পঞ্চদশ, বাবুল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ। আজকের হাদিসের লেকচারের মধ্যে রয়েছে হাদিসের অনুবাদ, ব্যাখ্যা, তাহকিকাতুল আলফাজ, তারকিব, রাবি পরিচিতি এবং হাদিসের নাম্বার। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমরা পঞ্চদশ অধ্যায় বাবুল হুব্বি ফিল্লাহ, আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অধ্যায়, অমিনাল্লাহ এবং ভালোবাসা সম্পর্কিত অধ্যায়। প্রথমে এখানে একটু ভূমিকার মতো বলা হয়েছে, সেটা হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ও আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসা। একজন মুমিনের প্রধান ও একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। ওকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহকালে মুক্তি ও পরকালে নাজাতের আশা করা যায়। তাই প্রতিটি মুমিনের উচিত যে আহ, উচিত যে কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায় সে কাজে এগিয়ে আসা, সাহায্য সহযোগিতা করা ও সম্পর্ক রাখা। আর যে কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার ভয়ে সে কাজ থেকে নিজেকে ও সমাজকে দূরে রাখা ও সম্পর্ক ছেদ করা একান্ত কর্তব্য। এতটুকু আমরা ভূমিকা হিসেবে নিতে পারি। তো আমরা হাদিস শুরু করছি 224 নম্বর। রিমেম্বার দ্যাট এভরি লার্নার বা হাদিস শিক্ষার্থী, তারা হাদিসকে সুন্দর করে পড়বে এবং প্রোনাউন্সিয়েশন সেটাও ঠিক করবে। হাদিসের ব্যাখ্যা, অনুবাদ, তারকিব, তারপরে তাহকিকাতুল আলফাজ সবগুলো আত্মস্থ করবে, যাতে করে এই ভিডিও লেকচারই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট হতে পারে। ওকে, আমরা হাদিস শুরু করছি। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله اذا احب عبدا دعا جبريل فقال اني احب فلانا فاحبه. قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول ان الله يحب فلانا فاحبوه فيحبه اهل السماء ثم يوضع له القبول في الارض. وإذا أبغض عبدا دعا جبريل فيقول إني أبغض فلانا فأبغضه. قال فيبغضه جبريل ثم ينادي في أهل السماء إن الله يبغض فلانا فأبغضوه. قال فيبغضونه ثم يوضع له البغضاء في الأرض. رواه مسلم. হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন 2637 নম্বর। একই হাদিস ইমাম বুখারী এনেছেন 7485 নম্বরে। হাদিসের অনুবাদ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা, নিশ্চয় আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, দাআ জিবরিলা, জিবরিলকে আহ্বান করেন বা তাকে বলেন, ফাকালা ইন্নী উহিব্বু ফুলানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল, তিনি বলেন যে জিবরিল ও তাকে ভালোবাসে। সুম্মা ইউনাদি ফিস সামা, তারপরে জিবরিল আসমানে ঘোষণা করেন, ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আকাশের অধিবাসীরা লোকটাকে ভালোবাসতে থাকে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, তারপরে ইউদাউ লাহুল কবুল, তার স্বীকৃতি জমিনবাসীর মধ্যে কি করে দেওয়া হয়, স্থিতিশীল করে দেওয়া হয়, বা জমিনের কবুলিয়তের স্বীকৃতি স্থাপন করা হয়। ওয়াইজা আবগাদা আবদান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হন, দাআ জিবরিলা, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন,
ফায়াকুল ইন্নী আবগিদু ফুলানান, যে আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি বা অপছন্দ করি, ফাআবগিদহু, তুমিও তাকে ঘৃণা করো। ক্বালা ফায়ুবগিদহু জিবরিল, তখন জিবরিল তাকে ঘৃণা করতে থাকে। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, তারপরে আকাশবাসীদের কাছে তিনি ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান, নিশ্চয় আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন বা অপছন্দ করেন। ফাআবগিদুহু, তোমরা তাকে ঘৃণা করো বা অপছন্দ করো। ক্বালা ফায়ুবগিদুনাহু, তিনি বলেন ফায়ুবগিদুনাহু, তারপরে মানুষ তাকে ঘৃণা করতে থাকে। সুম্মা ইউদাউ লাহুল বাগদা ফিল আরদ, তারপরে সেটাকে জমিনের মধ্যে সেই ঘৃণাটাকে স্থাপন করে দেয়া হয়। তার মানে জমিনবাসীর অন্তরে, ভূপৃষ্ঠে তার প্রতি ঘৃণা স্থাপন করা হয়। ওকে, তো আমরা হাদিসের অনুবাদটা কমপ্লিট করলাম। এবার যদি আমরা দেখি, হ্যাঁ, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা, নিশ্চয় আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, দাআ জিবরিলা, জিবরিলকে আহ্বান করেন। তার অর্থ কি? তার প্রতি এখন আল্লাহ তাকে ভালোবাসেন, এবং তখন আল্লাহ তাআলা নির্দেশে জিবরিল সহ সকল ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। মানে আসমানের অধিবাসী যারা ফেরেশতারা ভালোবাসতে থাকেন বান্দার প্রতি। আল্লাহ তাআলার ভালোবাসার অর্থ হচ্ছে, মানে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার অর্থ হচ্ছে তার প্রতি রহমত বর্ষণ করা, তাকে হিদায়াত দান করা, তার প্রতি নিয়ামত দান করা, তিনটা অর্থ। তার কল্যাণ সাধন করা, চারটা অর্থে। মানে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা মানে বান্দার প্রতি রহমত বর্ষণ করা, হিদায়াত দান করা, নিয়ামত দান করা, অথবা কল্যাণ সাধন করা। আর জিবরিল সহ সকল ফেরেশতা ভালোবাসে, তার অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই আনুগত্যশীল বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। মানে জিবরিলের বান্দাকে ভালোবাসা, মানে মানুষকে ভালোবাসা, এর অর্থ হলো ওই মানুষের জন্য জিবরিল ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তাহলে আল্লাহর ভালোবাসা বান্দার জন্য চারটা অর্থে ব্যবহৃত হয়েছে, আর জিবরিলের ভালোবাসা বান্দার জন্য একটা অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। সুম্মা ইউদাউ সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, মানে তারপরে কি করা হয়, যে জমিনবাসীর মধ্যে ওই ব্যক্তির কবুলিয়াত বা স্বীকৃতি স্থাপন করা হয়। এটা হচ্ছে অনুবাদ। অথবা ভূপৃষ্ঠে তার স্বীকৃতি কবুলিয়াত সৃষ্টি করা হয়। আলোচ্য হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝাতে চেয়েছেন যে কোন বান্দা যদি তার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়, তখন আল্লাহর নিকট বিনিময় স্বরূপ ওই বান্দার জন্য ভূপৃষ্ঠে জনপ্রিয়তা সৃষ্টি করেন। এর পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমি তাকে ভালোবাসো। তখন জিবরিল সহ সকল ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে, এবং তার জন্য পৃথিবীতে জনপ্রিয়তা সৃষ্টি করে দেওয়া হয়। অর্থাৎ পৃথিবীর মানুষের হৃদয়ে এই ব্যক্তির জন্য ভালোবাসার সৃষ্টি করে দেওয়া হয়, ফলে মানুষ তার প্রতি সন্তুষ্ট থাকে এবং মানব হৃদয়ে তার প্রতি আকৃষ্ট হয়। ওকে, এবার আমরা দেখি তাহকিকাতুল আলফাজ। তাহকিকাতুল আলফাজ, এখানে রয়েছে ইউনাদি। এখানে রয়েছে কি? ইউনাদি, নাদা ইউনাদি, এটা হচ্ছে কালিমা। তো কালিমা হতে পারে, এটা দেখো ভাঁড়। তো যখন ভাঁড় হবে তখন কয়টা জিনিস, সাতটা জিনিস লক্ষ্য করতে হবে। আমি আগের গ্রাফে বলেছিলাম সিগা, বাহাস, বা মাজদার, তারপরে মাদ্দা, তারপরে জিন্স, অর্থ। ওকে, এখানে অবশ্য কয়েকটা লিখেছে। সেটা হলো, বলা হচ্ছে ইউনাদি, এটা হচ্ছে কালিমা, সিগা মুফরাদ মুজাক্কার গায়েব, ইউনাদি ইয়া লিল গায়েব, বাহাস ফেলে মাদি মারুফ। ওকে, বা নাদা ইউনাদি মুফাআলা, মাজদার আন-নিদা বা মুনাদা, অর্থ ঘোষণা, প্রচার করা। ওকে, ইউদাউ, ইউদাউ এটাও কালিমা। সিগা কি? মুফরাদ মুজাক্কার গায়েব, মুফরাদ মুজাক্কার গায়েব, এই ইয়া লিল গায়েব। আর যেহেতু
2% বা মোর দ্যান 2% এর আলামত নাই, তাহলে এটা সিঙ্গুলার। তো ইউ দাও, এই ইয়ার উপর পেশ, এটা হচ্ছে পেলে মুদারে মাজবুর। বা ফাতা ইফতাহু মাজদার, আল ওয়াদু অর্থ রাখা, রাখা হয়। তো এখানে আরো কিছু জিনিস ছেড়ে দিয়েছে, সেটা হলো মাদা, তারপরে জিন্স, এই দুইটা জিনিসকে ছেড়ে দিয়ে এটাকে এক্সপ্লেইন করছে। ওকে, আবগাদু, এটা আবগাদা, এটা মুফরাদ মুযাক্কার। আবগাদা এটা কি? মুফরাদ মুযাক্কার গায়ে। আচ্ছা, বাহাস কি? পেলে মাদি মারুফ, বা ইফআল মাজদার ইবগাদ অর্থ তিনি ঘৃণা করেন, বাগদা অর্থ ঘৃণা। ওকে, মাজদার হলো বাগদা, এটা মাজদার। এবার দেখি, وعن أنس رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله متى الساعة؟ قال ويلك وما أعددت لها؟ قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله. قال أنت مع من أحببت. قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها. মুত্তাফাক আলাইহি। হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন 2032, ইমাম বুখারী রওয়ায়াত করেছেন 3688। হাদিসের অনুবাদ দেখি, আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাজুলান, এক ব্যক্তি, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহর রাসূল, মাতা সাআ, কিয়ামত কবে? ক্বালা ওয়াইলাকা, আল্লাহর রাসূল বলেন, তোমার ধ্বংস হোক। ওমা আ'দাত্তা লাহা, মানে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? ক্বালা মা আ'দাত্তু, ক্বালা মা আ'দাত্তু, লোকটি বলে মা আ'দাত্তু, আমি প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, ইল্লা লাহা, মানে কিয়ামতের, হা হলো কিয়ামত, কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ক্বালা আনতা মা'a মান আহবাবতা, রাসূল বলেন, তুমি তার সাথে যাকে ভালোবাসো। ক্বালা আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলাম, ফামা রাআইতুল মুসলিমিন, মুসলিমদেরকে দেখিনি, ফারিহু, যে তারা আনন্দিত হয়েছে, বিশাইইন বা'দাল ইসলাম, ইসলামের পরে কোন জিনিসে, এই কথা ছাড়া, যে রাসূল বলেছেন আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। এই কথা শুনে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন। ওকে, এবার দেখি, আনতা মা মান আহবাবতা, এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে, পরকালে কিন্তু ভুলে থাকবে, তুমি যাকে তুমি ভালোবাসো। সুতরাং আলোচ্য হাদিস অংশের মাধ্যমে প্রতীয়মান হয় যে দুনিয়াতে মানুষ যার সাথে থাকবে তথা যাকে অনুকরণ করবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে। কেউ ভালো মানুষকে ভালোবাসলে তার সাথেই তার হাসর হবে, এবং অসৎ লোককে ভালোবাসলে তার সাথেই তার হাসর হবে। এভাবে আল্লাহ তাআলার বাণী, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, বলা হয়েছে ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হবেন যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন, মানে হিদায়াতের নিয়ামত যাদেরকে দান করেছেন তাদের অন্তর্ভুক্ত হবে। কারা? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ করবে। আচ্ছা, আহকাম মানে বিধান। রসুলের পত্র হাদিস দ্বারা এই কথা বোঝা যায় যে নবীগণ, সালেহীন, তাকওয়াবান লোকদের ভালোবাসতে হবে, এবং তাদের অনুকরণ করলেই পরকালে তাদের দলভুক্ত হওয়া সম্ভব হবে। পক্ষান্তরে আল্লাহ তাআলার বিধান অমান্যকারী তথা ইসলামের শত্রুদের ভালোবাসলে তাদের সাথে হাসর হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে এরই ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, রাসূল বলেন,
ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। তারপরে সূরা ফাতিহার কিছু আয়াত এখানে আনা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সঠিক, সহজ সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মানে যাদের উপর অনুগ্রহ করেছেন সিরাতুল মুস্তাকিম দিয়ে, তাদের দলভুক্ত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত তাদের অন্তর্ভুক্ত করবেন না। এই দুইটা আয়াতকে এভিডেন্স হিসেবে আনা হয়েছে। ফারিহুল বিশাইইন বা'দাল ইসলাম, ওই যে বলা হয়েছে হাদিসের মধ্যে, আমা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলাম, লাস্ট হাদিসের 216 নম্বর হাদিসের লাস্টে যে রয়েছে, সেটা হলো বলা হয়েছে, হযরত আনাস বলেন, ইসলামের আবির্ভাবের পর মুসলমানদেরকে আমি কোনো কথায় এতটা খুশি হতে দেখিনি যতটা খুশি হয়েছিল রাসূলের এই বাণীতে, যে আনতা মা মান আহবাবতা। ওকে, এখন এটাকে যদি আমরা আরেকটু এক্সপ্লেইন করি, ফাল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আহ না, এই হাদিসের রিলেটিভ একটা হাদিস যদি আমরা আনি, এটা কত নম্বর ছিল? 16 নম্বর। وفي رواية أن رجلا من أهل البادية أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة؟ قال ويلك وما أعددت لها؟ قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله. قال إنك مع من أحببت. فقلنا ونحن كذلك. তো এরকম রেওয়ায়াত রয়েছে। যা হোক, আমরা এবার তাহকিকাতুল আলফাজটা দেখি। আদাত্তা, এটা মুফরাদ মুজাক্কার হাজির হবে। কি সিগা হবে? মুফরাদ মুজাক্কার হাজির। তো বাহাস ফি'ল মাদি মারুফ, বাব, ইফআল, মাসদার, আল ইআদাদ, মাদ আইন দাল দাল, মুদাফ সুলাসি তুমি প্রস্তুত করেছো। ফামা রাআইতু, মুফরাদ মুতাকাল্লিম, ফি'ল মাদি মারুফ, বাবে ফাতাহ ইফতাউ, মাসদার আরবিয়া, মাদ্দা ওয়াও হামজাইয়া, অর্থ আমি দেখেছি। ফারিহু জামা মুজাক্কার গায়েব, বাহাস ফি'ল মাদি মারুফ, বাব সামিয়া ইসমাউ, মাসদার আল ফারহু, হ্যাঁ এটা ফারা হা মাদ্দা, জিন্স সাহিব, তারা খুশি হয়েছে। এখানে আমরা একটা তারকিব এই অধ্যায়ের মধ্যে পাবো, আনতা মা মান আহবাবতা, খুবই সহজ একটা তারকিব। আনতা মুবতাদা, আনতা মুবতাদা, মা এটা মুদাফ, মান ইসমে মাউসুল, আহবাবতা ফি'ল মাদি, তারপরে দমির মুস্তাতার উজুবান তাকদীরুহু ফাইল, আহবাবতার মধ্যে আনতা দমির, সেটা হলো ফাইল। তাহলে ফি'ল ফাইল মিলে সিলাতুল লিল মাউসুল, এই যে মান ইসমে মাউসুলের সিলা মাউসুল মিলে হয়েছে মুদাফুন ইলাইহি। যেহেতু মা মুদাফ, তো মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে খবরুল লিল মুবতাদা, আনতা মুবতাদার খবর। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। ওকে, যদি এটা ক্লিয়ার হয়, এবার আমরা 16 নম্বর হাদিসটা আমরা একটু দেখি। عن معاذ بن جبل رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا. رواه مالك. وفي رواية الترمذي قال يقول الله تعالى المتحابون في جلالي لهم مثابر لهم جلالي لهم منابر من نور يعبدهم النبيون والشهداء. মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল থেকে শ্রবণ করেছি, শুনেছি। ইয়াকুল, রাসূল বলেন, قال الله تعالى, আল্লাহ বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, লিল মুতাহাব্বিনা ফিয়া,
যারা বা যে আমাকে সন্তুষ্ট করার জন্য মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ভালোবাসে। অলমুতাজালিসিনা, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য কারোর সাথে বসে। অলমুতাজাউবিরিনা, আমার সন্তুষ্টির জন্য কাউকে ভিজিট করে। আল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য যে সম্পদ খরচ করে। এই শ্রেণীর মানুষের জন্য ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহাব্বত ওয়াজিব হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়। অফি রিওয়ায়াত তিরমিজি, ইমাম তিরমিজির রিওয়ায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা ভালোবাসা আমার সম্মানে, লাহুম, তাদের জন্য মানাবিরু মিন নূরিন, যে নূরের একটা মিনার কি হবে, তৈরি করা হবে। ইয়াকবিদুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, যেই মর্যাদা দেখে নবী এবং শুহাদারা পর্যন্ত লোভাভূত হবে, মানে কি হবে, শহীদগণ ঈর্ষা পোষণ করবে। সো এই হাদিসের ব্যাখ্যা দেখি। আল মুতাজালিসিনা ফিয়া একটা, অত্র হাদিসটুকু হাদিসে কুদসির অন্তর্ভুক্ত, যেহেতু আল্লাহ বলেছেন। আল্লাহ যেটা বলেছেন রসুলের ভাষায় যেটাকে ডেলিভারি করেছে সেটা হচ্ছে হাদিসে কুদসি। এর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরস্পর এক স্থানে মিলিত হয়ে মুতাজালিসিন, মানে পরস্পর এক সাথে বসা, এবং তথায় আমি আল্লাহ তাআলার গুণগান করে এবং দিনের সাথে কথা, দিনের কথাবার্তা বলে এবং কার্যকরী সিদ্ধান্ত পদক্ষেপ গ্রহণ করে। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং তাদের জন্য জান্নাত অনিবার্য, কারণ তারা সকল কাজে আল্লাহ তাআলার ভালোবাসার আশা করে এবং সকল কাজে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়। আচ্ছা, ইয়াহমিদুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, এটার মর্মার্থ কি? এটার মর্মার্থ হলো, এই হাদিস অংশে মর্মার্থ হচ্ছে, যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপন করবে, পরকালে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের নূরের মিনার তৈরি করে দেবেন। এতটা আহ এতটা সত্ত্বেও নবীগণ শহীদগণ তাদের প্রতি লোভাতুর হবেন। এই হাদিস থেকে স্বভাবতই প্রশ্ন উত্থাপিত হয় যে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উচ্চ মর্যাদাশীল নবীগণ, তারপর শহীদগণ, এদের এই বিশেষ মর্যাদা সত্ত্বেও তারা এদের মর্যাদা দেখে ঈর্ষান্বিত হবেন কেন? এর জবাব হাদিস বিশারদগণ নিম্নোক্ত ব্যাখ্যা পেশ করেছে। মানে ইয়াকবিদুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, মানে আল্লাহর ভালোবাসার জন্য পরস্পরে ভালোবাসা, পরস্পরে বসা, সম্পদ খরচ করা, কাউকে ভিজিট করা, তাদের তো হাদিসে কুদসির পরিভাষায় বলা হয়েছে যে লাহুম মানাবিরুম মিন নূর, যে তাদের জন্য নূরের মিনার কি হবে, তাদের জন্য সুউচ্চ মিনার হবে, নূরের মিনার হবে। তো যেটা দেখে নবী এবং সুহাদাগণ তারা ঈর্ষান্বিত হবেন। এর কারণ কি? এর ব্যাখ্যা এরকম করা হয়েছে, এখানে রূপক অর্থে ইয়াকবিদুহুম, এটা শব্দটি ব্যবহৃত হয়েছে রূপক অর্থে। তখন অর্থ হবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শহীদগণ তাদের প্রশংসায় মগ্ন থাকবেন। এক, মর্যাদাশীলদের মধ্যে এমন আকর্ষণীয় বিষয় থাকবে যা শীর্ষ স্থানীয়গণ তাদের মধ্যে দেখতে পাবেন না, তাই তারা তা দেখে লোভাতুর হবে। মানে নবী রাসূল এবং সুহাদা এরা তো মর্যাদাশীল। তো এই স্বভাবে যারা আল্লাহর জন্য ভালোবাসা, বসা, দান খয়রাত করা, একজনকে ভিজিট করা, এই কোয়ালিটি যাদের থাকবে, তাদের মর্যাদা কি এখানে একটু বেশি কি করা হয়েছে, বলা হয়েছে। প্রকৃতপক্ষে নবী রাসূল ও শহীদগণ আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কিছুর প্রতি লোভাতুর নয়। মানে নবী রাসূলরা আল্লাহর সন্তুষ্টির কি হয়, তো লোভ হয়, অন্য কিছু নয়। তাই বলা হয়েছে এখানে রূপক অর্থে ইয়া উবিদুহুমুল আম্বিয়া, আম্বিয়ারাও কি ঈর্ষান্বিত হবে। তাহকিকাতুল আলফাজ ওয়াজাবাত, মুফরাদ মুযাক্কার গায়ব, এটা as-সাকিন, বাহাস ফিল মাউদি মা'রুফ, বাব দরাবা ইয়াদরিবু, মাজদার আল উজুব
মাদা ওয়াজিব বা জিন্স মিসালে হবে অপরিহার্য হবে বা ওয়াজিব হলো। মুতাজালিসিন, তারপরে মুতাজাবিরিন, মুতাবাদিলিন, এগুলো সবই ইসের সিগা, জমা মুজাক্কারের সিগা। ইসমে ফাইল, বাবে তাফাউল, মাজদার আত-তাজালুস, মাদ্দা জিম লামিয়া, জিন্স সাহিব, পরস্পর উপবেশনকারীগণ, পরস্পর যারা বসে। আল মুতাজাবিরিন জমা মুজাক্কার, ইসমুল ফাইল, বাবে তাফাউল, আত-তাজাবুর মাজদার, মাদ্দা জাআউরা জিন্স, আজওয়াফে অভি, আজওয়াফে অভি, পরস্পর সাক্ষাৎকারীগণ। আচ্ছা, মুতাবাদিলি সিগা জমা মুজাক্কার, ইসমে ফাইল, বাবে তাফাউল, মাজদার আত-তাবাদুল, মাদ্দা বাযাল লাম, জিন্স সাহিব, পরস্পর সম্পদ ব্যয়কারীগণ। মানাবি, এটা হচ্ছে বহু বচন, এর এক বছর হচ্ছে মিম্বার, মিনার সমূহ। মানাবিরের অর্থ মিনার সমূহ। ইয়া উবিদু মুফরাদ মুজাক্কার গায়েব, ফেলে মুদারে মারুফ ইয়া, আলামাতুল মুদারে, বাবে দরাবা আল-কিলবু, আল মাজদার আল গায়বা, মাদ্দা গাইন বা ত, জিনসে সহিহ শীর্ষান করে। রাবি পরিচিতি নিয়ে এখানে একটু আলোচনা করি। রাবি পরিচিতি এখানে হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উপাধি ছিল আবু আব্দুল্লাহ আনসারী। তিনি মদিনায় বিখ্যাত বংশ হযরত গোত্রের লোক ছিলেন। যে 70 জন সাহাবী আকাবায়ে সানিয়াতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন, তিনি তাদের অন্যতম। তিনি বদর সহ অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন। তাকে রাসূল কাজী অথবা শিক্ষক রূপে ইয়ামানে প্রেরণ করেছিলেন। তার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, মানে হাদিস বর্ণনা করেছেন, তিনি 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। 38 বছর বয়সে বিলাদুশ শামে ইন্তেকাল করেন। এবার আমাদের সামনে রয়েছে কত নম্বর হাদিস? 217 নম্বর হাদিস, যে হাদিসটা ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন এবং ইমাম বাইহাকিও হাদিসটা শুআবুল ঈমানের মধ্যে এনেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأبي ذر يا أبا ذر أي غرى الإيمان أوسط؟ قال الله ورسوله أعلم. قال الموالاة في الله، والحب في الله، والبغض في الله. رواه البيهقي في شعب الإيمان، رواه الطبراني وصححه الألباني وصحيح ابن حبان। হাদিসটা বাইহাকি ফি শুআবিল ঈমানের মধ্যে এসেছে, তবারানির মধ্যে এসেছে এবং হাদিসটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ স্বীকৃতি দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন যে আবু যার, আবু যারকে বলেছেন ইয়া আবু যার, হে আবু যার, আইয়ু উমরাল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি যার, যে রাসূল আবু যারকে বলেছেন হে আবু যার, হে আবু যার, আইয়ু উমরাল ঈমান আওসাক, ঈমানের কোন শাখাটি মজবুত? قال الله ورسوله أعلم। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। قال الموالات في الله, রাসূল বলেন আল মুআলাত ফিল্লাহ, পরস্পর বন্ধুত্ব স্থাপন কারী, যে আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের বন্ধুত্ব স্থাপন করে, সেটা হলো ওরাল ঈমান আওসাত, ওরাল ঈমান, ঈমানের মজবুত শাখা। ওয়াল হুব্বু ফিল্লাহ, আল্লাহর ভালোবাসা, ওয়াল বুগদু ফিল্লাহ, এবং আল্লাহর জন্যই কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে ঘৃণা করা বা অপছন্দ করা। রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আইয়ুল ঈমান আওসাত এর ব্যাখ্যা বলা হয়েছে ঈমানের কোন শাখাটি অধিক মজবুত। হাদিসাংশে ওরা শব্দটি ওয়াতুন থেকে এসেছে, যার অর্থ বালতি ও জগের প্রান্তে অবস্থিত আংটা, মানে আমরা যেটাকে মগের কি আংটা বলি, বালতির আংটা বলি। তবে আলোচ্য হাদিসে ওরা শব্দটি মান হাকিকি হিসাবে ব্যবহৃত হয়নি, মানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। সেই হিসাবে হাদিসের অর্থ হচ্ছে মা ইয়াতামাসসাক বিহি ফি আমরিদ দ্বীন ওয়া ইয়াতাআল্লাকু বিহি শুআবুল ঈমান,
এমন বিষয় যা দ্বারা দিনকে মজবুত ভাবে ধারণ করা যায় এবং যেটি ইমানের শাখার সাথে সম্পৃক্ত, মানে ইমানের সাথে সম্পৃক্ত বস্তু। আওসাক শব্দের অর্থ সঠিক, মজবুত। এখন হাদিস অংশের অর্থ হলো ইমানের কোন শাখাটি অধিক মজবুত। ইমানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে আহ এটাই, ইমানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে অন্যতম মজবুত শাখা হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, কাউর সাথে বন্ধুত্ব করা। যেমন জেনে হকপন্থী আলেম ও বুজুর্গকে ভালোবাসা, তার থেকে কিছু জানার জন্য তার সাহচর্য গ্রহণ করা, এবং পাপী ব্যক্তির পাপ থেকে নিবৃত্ত, পাপী ব্যক্তি পাপ থেকে নিবৃত্ত হয় না, মানে পাপ ছাড়ে না, বরং প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত হয় এমন ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্ট লাভের আশা ঘৃণা করা। আর এটাই ইমানের সর্বাধিক মজবুত শাখা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা ইমানের একটি সুদৃঢ় শাখা। আচ্ছা, এবার আমরা দেখি তাহকিকাতুল আলফাজ। আওসাক, আওসাক এটা আওসাক মুফরাদ মুজাক্কার, এটি ইসমে তাবদীলের সিগা বাবে দরাবাজুর মাজদার আল উসুল মাদা ওয়াও সাকা জিন্স আজওয়াফি অবি অধিক মজবুত। আলা মুফরাদ মুজাক্কার ইসমে তাবদীল বাবে সামিয়া ইসমাউ আল মাজদার আল ইলম অর্থ অধিক অবগত। আল মুআলাত মুফাআলা বাবে মুফাআলা থেকে এসেছে, এর অর্থ হলো ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব। লাস্ট হাদিস আজকের লেকচারে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالف. رواه احمد والترمذي وابو داود والبيهقي في شعب الايمان. وقال الترمذي هذا حديث حسن غريب. وقال النووي اسناده صحيح. ওকে, হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন 2378 নম্বরে, ইমাম আহমদ বিন হাম্বল 8398 নম্বর এই হাদিসটা এনেছেন। হাদিসটা বাইহাকিতে রওয়ায়াত হয়েছে। ইমাম তিরমিজি এই হাদিসকে হাসান গরীব বলেছেন। ইমাম নববী এই হাদিসের সনদকে সহিহ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। হাদিসের অনুবাদ, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শের উপর কি হবে, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। আল মারউ মানে মানুষ, আলা দীনি খালিলি তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং নির্বাচন করবে তোমরা মা ইউখালিল, যে তোমার বন্ধু কে হবে। মানে বন্ধুর আদর্শে যেহেতু মানুষ গড়ে ওঠে, তাই তোমাদের উচিত বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া, ভালো বন্ধু নির্বাচন করা। এটা হচ্ছে সামারাইজ। এবার দিন এক বছর, এর বহু বছর আদিয়ান আদর্শ ধর্ম, খালিল এক বছর, আখলা এটা হচ্ছে বহু বছর, লিয়াদ এটা মুফরাদ মুজাক্কার গায়েব, আমলে গায়েব মারুফ, এই লাম লিল গায়েব বাবে নাসার আনজুরু আনসুরু মাজদার আন নাজরু মাদ্দা নুন জাওয়া জিনস সহিহ, তার লক্ষ্য করা উচিত। ইউখালিল মুফরাদ মুজাক্কার গায়েব ফি'ল মুদারি মারুফ বাবে মুফাআলা মাজদার আল মুখালালা, আল মুখালালা মাদ্দা খালাম লাম। আচ্ছা, জিন্স মুদাফে সুলাসি, সে বন্ধুত্ব রূপে গ্রহণ করবে। এখন এখানে ইসলামের কোন শাখাটি বেশি মজবুত? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ওকে, আল মারউ আলা দীনি খালিলি এর মর্মার্থ কি? বন্ধ কাজে সৎ লোকদের সহ্য করা, ব্যক্তিও তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হওয়া, সৎ লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাকে ভালোবাসা, এই যে খ। ওকে, তাহলে মানে ফালিয়ানজুর শব্দটির বাহাস কি? মানে ফালিয়ানজুর আমরা গায়ে মারুফ, আমরা পড়েছি যে ক হবে আমরা গায়ে মারুফ। ইউখালিল শব্দটির বাব কি? বাবে মুফাআলা, এই যে গ মুফাআলা। বা বাকি এগুলো তোমরা একটু পড়লে, অধ্যায়টা যদি আত্মস্থ করতে পারো, এগুলা একটু তোমরা দেখলে বুঝে ফেলবা বা অ্যান্সার কিভাবে দিতে হবে। ওকে,
وإلى هنا انتهينا بشرح درسنا لهذا اليوم، والسلام عليكم ورحمة الله وبركاته.